السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام। الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষা করার জন্য ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গত ক্লাসে আমরা ইউনিট 6 পর্যন্ত পড়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় স্যার উনি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একটা রিভিশন করেছিলেন খুব সুন্দরভাবে। আজকে ইনশাল্লাহ আমরা ইউনিট 7টা শুরু করবো ইনশাআল্লাহ। আল ওয়াহদাতু সাবিআতু আদ-দিরাসাতু। আদ-দিরাসাতু অর্থ হচ্ছে পড়াশোনা। তাহলে আল ওয়াহদাতু সাবিআতু শাব্দিক অর্থ আমরা বুঝে যাচ্ছি, অর্থ হচ্ছে ইউনিট 7। কারণ এই পর্যন্ত আমরা আল ওয়াহদাতু এই শব্দের সাথে পরিচিত, এরপর শুধু এই জায়গায় চেঞ্জ হচ্ছিল, তাই না? এখানে আস-সাদিসাতু আসতেছিল, আল খামিসাতু। এখন এই অংশে চলে আসলো আস-সাবিআতু, মানে হচ্ছে সপ্তম। তাহলে আল ওয়াহদাতু সাবিআতু অর্থ হচ্ছে সপ্তম ইউনিট। আল ওয়াহদাতু সাবিআতু সপ্তম ইউনিট। এটার ওয়ার্ড মিনিং গুলো আমরা যে ওই যে আপনাদের সাথে যে নোট শেয়ার করেছি ওইখান থেকে একদম নিচের দিকে সবগুলো অর্থ আমরা পাবো সেখানে। যদি এই অংশটাতে আমরা আসি তাহলে এখান থেকে আমরা এই সব ওয়ার্ড অর্থগুলো এখান থেকে দেখবো। তাহলে সপ্তম ইউনিট এটা হচ্ছে আদ-দিরাসাতু, অধ্যয়ন বা পড়াশোনা সম্পর্কে, এটা হচ্ছে এই অধ্যায়টা। এটাতে আমরা একদম নিচের দিকে যদি আসি তাহলে এখানে দেখবো ওয়ার্ড মিনিং গুলো সুন্দর করে দেওয়া রয়েছে। আমাদের এখান থেকে ওয়ার্ড মিনিং আশা করি কোনো সমস্যা হবে না। এখানে অনেকগুলোই আমরা অনেক শব্দ এমন পাবো যে শব্দগুলো আমাদের খুব পরিচিত, কারণ ইতিমধ্যে আমরা অনেক শব্দ পড়ে ফেলেছি, যার কারণে আপনাদের সাথে এই শব্দগুলো পরিচিত মনে হবে ইনশাআল্লাহ। যাক, আমরা আমাদের মূল পড়াটা শুরু করি। তাহলে আর দিরাসাত অর্থ আমরা বুঝলাম, অর্থ হচ্ছে অধ্যয়ন। আল ওয়াহদাতু সাবিআতু আদ-দিরাসাতু, সপ্তম ইউনিট, এটা হচ্ছে অধ্যয়ন সংক্রান্ত, পড়াশোনা সংক্রান্ত। তো সিমিলার এখান থেকে প্রথম আল হিওয়ারুল আউয়ালু। আল হিওয়ারুল আউয়ালু অর্থ হচ্ছে প্রথম কথোপকথন। প্রথম কথোপকথন, এখান থেকে প্রথম যে কথোপকথন এটা হচ্ছে গানিম এবং গালিব, এই দুইজনের মাঝে। গানিমিন ওয়া গানিম এবং গালিব, মানে এক কথা হচ্ছে আল হিওয়ারুল আউয়ালু বাইনা গানিমিন ওয়া গালিবিন, যে প্রথম এই কথোপকথন হচ্ছে গানিম এবং গালিবের মাঝে। একজন আরেকজনকে প্রশ্ন করবে, এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এই কথোপকথনটি এখান থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। বিষয়টা আমাদের ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এখন আমরা প্রথমেই দেখার চেষ্টা করব এখানে গানিম কি বলতেছিল।
প্রথমে এখান থেকে ওয়ার্ড মিনিং গুলো দেখুন। এখানে উংজুর অর্থ হচ্ছে তুমি নজর করো, আমরা বাংলায় বলি না নজর করা, জি। দেখা। এবং আমরা আমাদের হুজুর। পাঠের প্রত্যেকটা জায়গায় এই অংশটা পাবো, উংজুর পেয়েছিলাম তাই না? উংজুর তুমি দেখো, উংজুর তাই না? ইলাল উং ওয়াহাদি। তাহলে এখানে প্রথম বললো উংজুর তুমি দেখো, ইলা অর্থ কি বলুন তো? ইলা, ইলা আমরা অর্থ পড়েছিলাম, ইলা অর্থ হচ্ছে দিকে। দিকে। ইলাল লাউহাতি হচ্ছে উংজুর ইলাল ইলাল লাউহাতি। আমাদের বোর্ডের দিকে। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা ওয়ার্ড মিনিং পাবো, দেখবেন আপনারা এই যে এই জায়গায় লাউহাতুন অর্থ কি? বোর্ডের দিকে। বোর্ড। বোর্ড। লাউহাতুন অর্থ কি? বোর্ড। বোর্ড। তাহলে উংজুর ইলাল লাউহাতি অর্থ কি দাঁড়ালো? তুমি বোর্ডের দিকে তুমি তাকাও। বোর্ডের দিকে বোর্ডের তাকাও। দিকে তাকাও। জি। রাইট, তুমি বোর্ডের দিকে তাকাও। উংজুর তুমি তাকাও, ইলাল লাউহাতি বোর্ডের দিকে বোর্ডের দিকে। তাকাও। উংজুর ইলাল লাউহাতি তুমি বোর্ডের দিকে তাকাও। তাকাও। রাও। অর্থ অর্থ বুঝতে পারলেন? জি জি হুজুর। হুজুর। জি হুজুর। তাহলে এইখান থেকে এটা লাউ- কিন্তু একটা প্যাটার্ন তাই না? যদি আপনাকে বলা হয় তুমি দরজাটির দিকে তাকাও, দরজা, তাহলে এখান জি। থেকে আমরা শব্দ পড়েছিলাম দরজা, উনজুর কি পড়েছিলাম? বাবুন, ওই জন্য ইলাল বাবুন। বাবুন কেন? ইলাল লাউ হাতু ছিল নাকি লাউ হাতি ছিল? লৌহাতি বর্ষার দিকে গেলে। তাহলে এটা মনে রাখবেন, প্যাটার্ন মনে রাখবেন তাই না? জি। ভুলে গেলে হবে? ইলাল বাবুনি। ইলাল বাবুনি হলো না। উংজুর আমরা পড়েছিলাম যে যদি শব্দটা আল যুক্ত হয় তাহলে শেষে কি হয় না, তানবিন হয় না। তাহলে উংজুর এই যে ইলাল। এই পর্যন্ত হচ্ছে ঠিক থাকবে, হ্যাঁ। এরপরে ইলাল বাবি, উংজুর ইলাল ইলাল বাবি বাবি। দরজাটির দিকে তাকাও। উংজুর ইলাল বাবি বাবি। দরজাটির দিকে তাকাও। এখানে বলছে তুমি ফ্যানটির দিকে তাকাও, ফ্যানটির দিকে, তাহলে কি বলবো? হুজুর ইলাল। ইলাল। বলেন, আপনারা বলেন। ফ্যানের আরবিটা ভুলে গেছি। ভুলে গেছেন? মির ওয়া, মির ওয়া হাতি। মির আট। মির অ হাত। হুম, উনজুর ইলাল মির ওয়া হাতি। যে ওয়ার্ড মিনিং গুলো পড়া হয়, যেগুলো পড়েন সেগুলো তো লিস্ট আছে আপনাদের কাছে তাই না? জি ওই হুজুর। প্রতিদিন অন্তত একটি রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওয়ার্ড মিনিং গুলো মেমোরিতে চলে আসবে। তাহলে উনজুর ইলাল মির ওয়া হাতি অর্থ হচ্ছে তুমি ফ্যানের দিকে তাকাও। ফ্যানের দিকে তাকাও। ফ্যানের দিকে। রাইট ফ্যানের দিকে তাকাও। এখন যদি বলি যে তুমি বোর্ডের দিকে তাকাও, তাহলে কি বলবো? উনজুর ইলাল ইলাল ওয়াহাদি। বলেন উনজুর ইলাল, লাউহাতি। লাউহাতি। মাশাআল্লাহ লাউহাতি। আহসানতুম, রাইট উনজুর ইলাল লাউহাতি। লাউহাতি। এই যে লাউহাত, লাউহাতুন অর্থ হচ্ছে বোর্ড বোর্ড। তাই না? বোর্ডের দিকে। উনজুর ইলাল লাউহাতি তুমি অঞ্জলি বোর্ডের দিকে তাকাও। তুমি তাকাও। লাউহাতি বোর্ডের দিকে। হুম, তাহলে উনজুর অর্থ কি? উনজুর উনজুর অর্থ হলো তাকানো। তুমি তাকাও। না, এইদিকে। না, তুমি তাকাও। উনজুর অর্থ কি? তুমি তুমি তাকাও। তাকাও। তুমি তাকাও। এখান থেকে আমরা যেটা, যে আমরা ওই যে ছয়টা যে পড়ি ওই ফর্মে নিয়ে যাই। আনা আংজুরু, নাহনু তানজুর। নাম। তানজুর। নানজুরু। নাংজুরু, রাইট নাহনু নাংজুরু। আনতা আমরা আমরা তানজুর। আংজুরু। আংতি আংতি তানজুরিনা। তানজুরিনা। তাংজুরিনা। মাশাআল্লাহ, রাইট আংতি তাংজুরিনা। হুয়া ইয়াংজুরু। ওয়া ইয়ানজুরু। ইয়াংজুরু। ইয়ানজুরু। হুয়া ইয়াংজুরু। ইয়ানজুরু। হিয়া ইয়া তাংজুরু। তানজুর। তাংজুরু। মাশাআল্লাহ, রাইট। এখন এরকম ওয়ার্ডার সূচক আরেকটা শব্দ আমরা পড়ব,
যেটাকে শব্দ বলে আমরা ওই যে একদম কোরআনে আমরা পড়ছি না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাক। পড়ো জি তোমার হুজুর। নামে রাইট, যে পড়ো তোমার প্রভুর 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 নামে, যিনি প্রভুর তোমাকে সৃষ্টি নামে। করেছেন, তাই না? সৃষ্টি করে ইকরা বিসমি রাব্বিকা, তোমার প্রভুর নামে পড়ো। ওই যে আমরা কা কুমাকুম পড়েছিলাম, তাই না? ওইখানে ওই যে কা চলে আসছে, তাই না? বিসমিকা, মনে পড়লো? জি হুজুর। রাইট, তাহলে ইকরা বিসমিকা। ইকরা বিসমিকা। আচ্ছা, ইকরা বিসমি রাব্বিকা, তোমার প্রভুর নামে পড়ো, আল্লাযী, যিনি, খালাকাকা, তোমাকে সৃষ্টি সৃষ্টি করেছেন। করেছেন। তাহলে ওইখান থেকে যে ইকরা, ওই ইকরা, ইকরা অর্থ কি তাহলে? পড়ো। পড়ো পড়ো ইকরা, পড়ো, পড়ো পড়ো তাই না? আল জাদওয়ালা, আল এই দেখেন দাদওয়ালা। জাদওয়ালা, দারাস। ইকরা আল জাদওয়ালা, দারাস। সূচি। আমরা এই যে এখান থেকে আপনাদেরকে ওয়ার্ড মিনিং যদি নিয়ে যাই, আপনারা এখান থেকে দেখবেন আল জাদওয়ালা অর্থ কি দেখেন তো, জাদওয়ালুন, রুটিন রুটিন বা ওই যে সূচি যেটা থাকে, হ্যাঁ, জি। রুটিন। তাহলে জাদওয়ালুন অর্থ কি? রুটিন। রুটিন রুটিন। আদ-দিরাসিয়া, ইকরাইল জাদওয়াল আদ-দিরাসিয়া। আদ-দিরাসিয়া অর্থ হচ্ছে পাঠ্যসূচি। পাঠ্য। পাঠ্যসূচি হ্যাঁ, তাহলে একসাথে অর্থ কি দাঁড়ালো? পাঠ্যসূচি পড়ো। পাঠ্যসূচি বা পাঠের রুটিন, তাই না? জি পাঠের রুটিন। তাহলে ইকরা আল জাদওয়াল আদ-দিরাসিয়া, তুমি পাঠ্যসূচি পড়ো। পড়ো তাহলে এক কথায় গানিম বলে দিল, উনজুর ইলাল লাওহাতি, তুমি বোর্ডের দিকে দেখো, বোর্ডের দিকে তাকাও। তাকাও তাকাও। পুরো বলেন, রাইল গানিমুন, তাই না? ওয়াল গানিম দারো। লিখে নিলাম যেন আমাদের কনফিউশন না হয়। তাহলে উনজুর ইলাল লাওহাতি, তুমি বোর্ডের দিকে তাকাও। ইকরা আল জাদওয়ালা আদ-দিরাসিয়া, পাঠ্যসূচিটি পড়ো, পাঠ্যসূচিটি পড়ো। দেখুন তো, এইখানকার সবগুলো শব্দ আপনারা ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, জি 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 ক্লিয়ার, ক্লিয়ার আমরা। জি জি হুজুর হুজুর। লাইন ক্লিয়ার ওকে, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা দেখি গালিবুন, এখন গালিব বলছে, হ্যাঁ, বলো। এই যে গালিবুন, গালিবুন, গালিব বলছে। আদ-দিরাসাতু, পড়াশোনা। আদ-দিরাসাতু অর্থ কি? পড়াশোনা পড়াশোনা অধ্যয়নরত অধ্যয়ন বা পড়াশোনা। আমরা প্রথমে বললাম না, পড়াশোনা আদ-দিরাসাতু, প্রথমেই পড়ছিলাম রাইট, আদি হ্যাঁ, আদ-দিরাসাতু খামসাতু আইয়ামিন। খামসাতুন অর্থ আমরা পড়েছি, খামসাতু অর্থ কি? পাঁচ পাঁচ। কমসাতু আইয়ামিন মানে হচ্ছে দিন, তাহলে খামসাতু আইয়ামিন, দিন পাঁচ পাঁচ দিন। দিন খামসাতু আইয়ামিন, পাঁচ দিন, রাইট, আইয়ামে 5 দিন মাশাআল্লাহ, রাইট। মিল। আদ-দিরাসাতু খামসাতু আইয়ামিন, পড়াশোনা 5 দিন। কখন? পাঁচ দিন ফিল উসবুই, মিন এই যে উসবুর অর্থ আমরা পড়েছিলাম। উসবুর অর্থ কি? সপ্তাহ। উসবুর অর্থ সপ্তাহ সপ্তাহ, সপ্তাহ, উইক, তাই না? দিরা উসবুর অর্থ কি? সপ্তাহ সপ্তাহ। তাহলে এখান থেকে আমরা পড়লাম আদ-দিরাসাতু খামসাতু আইয়ামিন ফিল উসবুই, যে পড়াশোনা হচ্ছে সপ্তাহে 5 দিন 5 দিন। মাশাআল্লাহ, রাইট। পড়াশোনা সপ্তাহে কতদিন? 5 দিন 5 দিন। এখানকার শব্দ আমাদের পরিচিত, সবগুলোর আগে পড়ে আমরা পড়েছি। আর দিরাসাত অর্থ পড়াশোনা, খামসাতু 5, আইয়ামিন এটা হচ্ছে ইয়াউমুন করেছি আমরা, দিবস বা দিন, এর একটা প্লুরাল শব্দ এটা।
ফি অর্থ হচ্ছে মধ্যে, আল উসবু অর্থ পড়েছি আমরা, অর্থ হচ্ছে সপ্তাহ, তাই না? হুজুর আমাদের মনে হয় হুজুর, আমাদের বইতে একটু ভুল আছে। একটু ভুল আছে মনে হয়। লাস্ট ওয়ার্ডটা ভুল আছে লেখা। উসবুই, তো এইখানে এলা কুম্বু ই। উম্বুই আছে। আচ্ছা, এই যে এটা একটু ঠিক করে ফেলবেন। এটা এই যে এখানে সিন দিয়ে দেন সিন আপনারা, দিয়ে দেবো না? এই যে মিমটাকে সিন করে ফেলেন, মিমে আচ্ছা, জায়গায় এখনই করে ফেলেন। হ্যাঁ করে ফেলছি। রাইট, ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা আমরা নোট করে রাখলাম। হ্যাঁ, উসবুই। এইখানে আপনারা এখানে একটু কালেকশন দেখান তো। বুঝতে পারলেন। উসবুই ফিল উসবুই। হ্যাঁ, এই যে এখানে ঠিক আছে, সিন করে দিতে আমরা। চেঞ্জ করা হয়েছে। ওটা কি হবে হুজুর? সিন দেন, সিন সিন সিন। উসবুই। হ্যাঁ, কার ফোন আসছে? মিউট করে ফেলবেন যাদের ফোন আসে এরকম। ওকে, তাহলে এই অংশটাতে একটু আপনারা এটাকে সিন করে ফেলেন। ওকে, তাহলে এখানে হবে হচ্ছে আদ-দিরাসাতু খামসাতু আইয়ামিন, 5 দিন, ফিল উসবুই, সপ্তাহে। আদ-দিরাসাতু খামসাতু আইয়ামিন ফিল উসবুই, পড়াশোনা সপ্তাহে 5 দিন। 5 দিন। এখান থেকে আমরা লিখে একদম বড় করে দেখানো হচ্ছে, তাই না? জি। এখন আবার গনিম বললো, গনিমুন, গনিম, সে বলছে নাআম। ইয়েস। নাম অর্থ কি? নাম হা। ইয়েস, হ্যাঁ, তাই না? রাইট, মানে এখানে নাম মানে হা বলতে এখন হচ্ছে রাইট, সে বলছে হ্যাঁ ঠিক আছে, সপ্তাহে 5 দিন, তাই না? এরকম। ইয়ামুল এখন কোন সাবাতি, কোন দিন সেটা বলেছি আমরা, এই দিবসের নামগুলো পড়েছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ। জি, হুজুর ইয়ামুস সাবাতি, ইয়ামুল আবাতি কেন ভুল করলেন প্রথমেই? সাবতি। রাইট, ভুল করা যাবে না, তাই না? ইয়াউমুস সাবতি অর্থ কি? মানে ইয়ামুস শনিবার। সাবতি, মানে শনিবার। শনিবার। শনিবার, রাইট, মাশাআল্লাহ, আহসানতা। হ্যাঁ, ইয়াউমুস সাবতি, শনিবার। ইয়ামুল সাবতি, ওয়া শনিবার, ইয়াউমুল আহাদি অর্থ কি? রবিবার। রবিবার, রবিবার। রবিবার, ইয়ামুল রবিবার, রাইট। ওয়া আহাদি, ইয়াউমুল রবিবার, আহাদি, রবিবার। ইয়াউমিল ওয়া ইয়াউমুল ইসনাইনি, ইয়ামুল ইসনাইনি, সোমবার, রাইট। ওয়া ইয়াউমুল ইসনাইনি, এটা হচ্ছে সালাসাই। সোমবার। ওয়া ইয়াউমুল ইসনাইনি, সোমবার। ওয়া ইয়ামুল ইয়াউমুস সালাত, সুলাসাই, মঙ্গলবার। মঙ্গলবার। মঙ্গলবার, মাশাআল্লাহ, রাইট। ওয়া ইয়াউমুস সুলাসাই। একটু এখান থেকে না দেখে না দেখে আপনাদের যেটা মুখস্থ ছিল, মেমোরাইজ করা ছিল, ওইখান থেকে একটু বুঝে বুঝে বলার চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে এগুলো মনে থাকবে। হুজুর ওকে, ইয়াউমিল আমার একটা প্রশ্নের কথা বলবো, শনিক রহমত। একটু আমরা পড়াটা শেষ করি। হ্যাঁ, তারপর আপনাদের প্রশ্ন শুনতেছি, এটা একটু শেষ করি এই অংশটা। ওকে, তাহলে বলুন তো ইয়াউমুস সুলাসা ই অর্থ কি? তাই মানে সোমবার। মঙ্গলবার, মঙ্গলবার, মাশাআল্লাহ। ইয়াউমুস সুলাসা ই অর্থ কি? মঙ্গলবার। মঙ্গলবার, মঙ্গলবার। ওয়ায়াউমুল আরবিআই, ওয়ায়াউমুল আরবিআই, বুধবার। এবং এবং বুধবার, এবং বুধবার, রাইট। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ইয়াউমুস সাবতি, শনিবার। ইয়াউমুল আহাদি, রবিবার। বুধবার, ইয়াউমুল ইসনাইনি, এবং সোমবার। সোমবার, ওয়ায়াউমুস সুলাসাই, এবং মঙ্গলবার। ওয়ায়াউমুল আরবিআই, এবং বুধবার। 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 বুঝতে পারলেন? জি। জি, রাইট। হ্যাঁ, এখন বলেন সৈনিক রহমতুল্লাহ, প্রশ্ন বলেন। হুজুর আমরা যেখানে আল ব্যবহার করতে হয় সেখানে কি লাস্টে যে এই জের জের দেয়া লাগবে, না, জের উচ্চারণ করতে হবে? জের উচ্চারণ, আল দিলেই জের উচ্চারণ করতে হবে না, সেটা তো আল দেওয়ার কন্ডিশন আমরা পড়লাম, যে যদি আল যুক্ত শব্দের আগে যে শব্দটা থাকবে ওই শব্দে যদি আলিফ লাম বা তানবিন না থাকে, তাহলে এই এই শব্দটা জের যুক্ত হবে, তাই না? দেখুন এখানে ইয়াউমুন যে শব্দটা পাচ্ছি, এইখানে কি তানবিন বা আলিফ লাম আছে?
না না তাহলে তারপরে শব্দ কি হবে? নি কাজটা যুক্ত হয়ে যাবে। কাসরা যুক্ত হবে, তাই না? ইসলাম সিমিলার। আবার ইয়াউমু, এখানে কি আলিফ লাম বা তানবিন আছে এখানে? না না, তাহলে এখানে কি হবে? তাহলে তাহলে কাজটা যুক্ত হবে না। তাছাড়া জের যুক্ত হবে বা কাসরা যুক্ত হবে, তাই না? এখন এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকেই গত ক্লাসের আগের ক্লাসে আপনাদেরকে পড়ানো হয়েছিল। এখানে যে বলেছিলাম এটাকে বলা হয় মুদাফ এন্ড মুদাফুন ইলাইহি, তাই না? জি এখানে ওই যে আমরা আযানুল ফাজরি একটা কথা আসছিল, আযানুন, এখানে শব্দটা দেখুন তানবিন যুক্ত, তাই না? জি মানে আরবির শব্দগুলোর জেনারেলি অবস্থা হচ্ছে সেটা হয়তো তানবিন যুক্ত হবে অথবা আল যুক্ত হবে। এখন এমন কোন সিচুয়েশন যদি হয় যে এই সিচুয়েশনে শব্দটা আল যুক্তও হচ্ছে না, তানবিন যুক্তও হচ্ছে না, তাহলে বুঝতে হবে শব্দটা কি? জের হবে, জের হবে। শব্দটা মুদাফ, তাই না? জি যদি শব্দটা মুদাফ হয় তাহলে তার পরবর্তী যে শব্দ থাকবে ওই শব্দটা মুদাফুন ইলাইহি হবে এবং জের যুক্ত হবে। এই জন্য এখানে আযানু, এই শব্দের নু, এখানে দেখুন তানবিনটা উঠে গিয়েছে, এক দম্মা চলে আসছে। আর এই অংশে গিয়ে মুদাফুন ইলাইহি হিসাবে এই শব্দটা জের যুক্ত হয়েছে। বুঝতে পারলেন? এই এই রকম টার্ম আপনারা কোরআনে প্রচুর পাবেন, তাই না? জি হুজুর। যদি এই যে দেখেন একটা শব্দ আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, আমরা পড়েছিলাম না সিরাতাল মুস্তাকিমি, তাই না? জি আমরা সূরা ফাতিহায় পড়ি না জি সিরাতাল সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। এই যে মুস্তাকিম, দেখেন এখানে সিরাত যে শব্দটা, এই হুম শব্দটাতে কিন্তু আলিফ লাম তানবিন কোনো কিছু আছে? না নেই। নাই। সিঙ্গেল হারাকা, তাই না? জি এই জন্য শেষে কি এখানে জের চলে জি আসছে। জের হয়ে গেছে। সৈনিক রহমতুল্লাহ, বুঝতে পারলেন? বুঝতে পারছি। শুক্রিয়া। তাহলে এইখানে এই সিচুয়েশন যখন হবে, শব্দের শুরুর শব্দটা যখন আলিফ লাম বা তানবিন থেকে খালি থাকবে, তাহলে তারপরে শব্দটা জের যুক্ত হবে। আর এই কন্ডিশনটাকেই মূলত আমরা পড়েছিলাম মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে। ওকে, তাহলে এখান থেকে এই যে কয়দিন সে বললো যে 5 দিন, এই 5 দিন খোলা থাকে, এই 5 দিনের কথা বললো, হ্যাঁ? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার, রাইট? এখন গনিম বলতেছে, গনিমুন, গনিমুন, গনিম বলতেছে। আল উতলাতু, আল উতলাতু অর্থ কি জানো? ছুটি হলিডে, ছুটি তাই না? ছুটি, ছুটি ছুটি। তাহলে আল উতলাতু ছুটি, আল উতলাতু ছুটি, ছুটি ইয়াউমাল খামিসি, ইয়াউমাল খামিস খামিসি, ইয়াউমাল খামিসি অর্থ কি জানি? শুক্রবার না, বৃহস্পতিবার। বৃহস্পতিবার, তাই না? জি হুজুর। রাইট, বৃহস্পতিবার, উইকেন্ডে। আল উতলাতু ইয়াউমাল খামিসি, ছুটি বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন, ছুটি বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন। ওয়ায়াউমুল জুমআতি, ওয়ায়াউমুল জুম্মা এবং শুক্রবার। জুমআতি, তাহলে শুক্রবার এবং এবং শুক্রবার। বৃহস্পতিবার। বৃহস্পতিবার এবং শুক্রবার, তাই না? জি জুমআতি, আল উতলাতু ইয়াউমাল খামিসি ওয়া ইয়াউমাল জুমআতি, ছুটি শুক্রবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার। শুক্রবার। এখন এই জায়গায় হুজুর, আপনি চেক করতে পারেন, যদি আমি বলি যে ছুটি হচ্ছে শনিবার দিন, তাহলে কি বলবো? শনিবার। শনিবার যে আল উসলাতু আলুতলাতি সাবতি মাশাআল্লাহ, ইয়াউমাস সাবতি, আল উতলাতু ইয়াউমাস ইয়াউমাস সাবতি। সাবতি। যদি বলি আমি মঙ্গলবার, তাহলে হুম। আল ইয়াউমাস আল ইয়াউমাস সালা সাবাইন
সালাসা সুলাসাই, সালাসাই পড়তেছে। তাহলে এখানে আমার সালাসাই লিখা নাকি সুলাসাই সুলাসাই লিখা? তাহলে আমার সুলাসাই তাহলে সালাসাই পড়তেছেন কেন তাহলে? সালাস সুলাসাই, এগুলো খুব পরিচিত শব্দ। এই পরিচিত শব্দগুলোতে ভুল করা যাবে? না। যাবে না। মাশাআল্লাহ, বিষয়টা বুঝতে পারলেন? তাহলে এটার অর্থটা হুজুর ক্লিয়ার? হুজুর প্লিজ। এখানে এই যে বৃহস্পতিবার এবং শুক্রবার বলেছে, শুক্রবারের আগে ওয়াও বসানো হয়েছে। এখানে যদি 3 দিন হয় তাহলে কি শুক্রবারের 3 দিন বলতে কি মানে আমি আরেকটা দিন যোগ করতেছি, যদি শনিবার থাকে লাস্টে তাহলে কি শনিবারের আগে ওয়াও বসবে না হ্যাঁ, শুক্রবারের আগেও ওয়াও বসবে? এবং হলেও হবে। অলরেডি তো বসেই ফেললেন তাই না? এখানে ওয়াও তো চলে আসছে, বাকি আবার যখন এরপরে অ্যাড করবেন তখন ওয়াও দিয়ে দিয়ে অ্যাড করবেন। প্রত্যেকটাই ওয়াও দিয়ে যোগ করতে হবে। রাইট। আরবির মানে আরবির যে শব্দগুলো রয়েছে বা বাক্যগুলো, এগুলো যখন অ্যাড করা হয় একটা আরেকটার সাথে, বাক্য যখন অ্যাড করা হয় তখন ওয়াও দিয়ে দিয়ে অ্যাড করা হয়। হ্যাঁ, ওয়াও জি অর্থ হচ্ছে এবং। বাংলায় যখন আমরা কোনো কথা বলি তখন একটার সাথে আরেকটা, যে একটা বাক্যের সাথে একটা বাক্য অ্যাড করার সময় কি বলি? এবং এবং, এবং অথবা, অতএব, এগুলো বলে বলে বলি না? জি জি আরবিতে এরকম নিয়ম রয়েছে যে যখন আপনি অ্যাড করবেন তখন কি বলে। ওয়াও দিয়ে সাধারণত আমরা বেশি অ্যাড করি হচ্ছে এবং বলে, তাই না বাংলায়? জি এবং জি এইটা এবং সেটা এরকম বলি। তো আরবিতে এরকম যখন আপনি অ্যাড করবেন তখন ওয়াও বলে বলে অ্যাড করবেন। ওয়াও অর্থ হচ্ছে এবং। ওয়াও অর্থ কি? এবং এবং এবং। বুঝতে পারলেন? জি জি সৈনিক রহমতুল্লাহ, বুঝতে পারলেন? জি হুজুর বুঝতে পারছি। ওকে। তাহলে এখন আপনাদের এখানে এই যে অংশটা আপনারা দেখলেন, তাহলে এইখান থেকে যদি এখন আমরা আসি তাহলে আমরা দেখবো আল মাওয়াদ্দা দিরাসিয়া, তাই না? তাহলে আল মাওয়াদ্দা, আল মাওয়াদ্দা অর্থ হচ্ছে বিষয়বস্তু। বিষয়বস্তু, আমরা যে পড়াশোনা বা ক্লাসে আমরা যে বিষয়টা পড়ি ওই বিষয়টা জানার প্রয়োজন হয় না? জি 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 এখানে কয়েকটা শব্দ কিন্তু আমরা বারবার শিখতেছি, এগুলো মনে রাখবেন। তাহলে আমরা বললাম উংজুর অর্থ কি? অঞ্জুরা দেখা, নকল তুমি দেখো দেখো, তাই না? দেখো, তুমি দেখো, উংজুর অর্থ কি? দেখা, তুমি দেখো, দেখো তুমি দেখো, রাইট। আমি দেখি, অঞ্জুর আমি দেখি। এখানেও এটা গালিবুন। অঞ্জুর, অঞ্জুর মানে তুমি কেন? এখন উংজুর তুমি দেখো, এরপর অঞ্জুর, বললাম হুজুর অঞ্জুর তুমি হবে কেন? অঞ্জুর তো আমি হবে। উংজুর আমি হবে, আংজুরু আমি হবে। ও আঞ্জুর, প্যাটার্ন বলে গেছেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আঞ্জুর। তাই না? জি আংজুরুর প্যাটার্ন মনে রাখতে হবে। আংজুরু অর্থ হচ্ছে আঞ্জুর, আঞ্জুর আমি। আমি, তাই না? তাহলে উংজুর যখন শেষে এরকম সুকুন চলে আসবে জি এবং শুরুটা এরকম জের বা পেশ যুক্ত হয় তখন অর্থ হয় হচ্ছে উংজুর। ইকরা, ইকরা অর্থ কি? একরা মানে পড়া, পড়ো, তুমি পড়ো। ইকরা অর্থ কি? পড়ো, তুমি তুমি পড়ো পড়ো। এখনো সুন্দর করে বলবেন, বারবার বলে দিচ্ছি তো, তাই না? একরা তুমি পড়ো, উংজুর অর্থ তুমি দেখো, ইকরা অর্থ তুমি দেখো পড়ো। পড়ো, তাই না? পড়ো এখন আরেকটা শব্দ এখানে, উক্তুব। উক্তুব অর্থ হচ্ছে তুমি লেখো। উক্তুব অর্থ কি? উক্তুব মানে তুমি তুমি লেখো, লেখো তুমি লিখো। উক্তুব অর্থ তুমি তুমি লেখো। তুমি তুমি লেখো লিখো। উক্তুব তুমি লিখো। আল মাওয়াদ্দা, আল মাওয়াদ্দা এই যে আল মাওয়াদ্দা অর্থ হচ্ছে বিষয়বস্তু। আল মাওয়াদ্দা অর্থ কি? বিষয়বস্তু বিষয়বস্তু। বিষয়বস্তু সমূহ। আর দিরাসিয়া অর্থ কি পড়লেন? আদ্রাসিয়া বিষয়বস্তু মানে হ্যাঁ হ্যাঁ, পাঠ্যসূচি, দিরাসিয়া অর্থ কি? পাঠ্যসূচি, পাঠ বা অধ্যয়ন, অধ্যয়ন, তাই না? পাঠ জি বা অধ্যয়ন অধ্যয়ন। অধ্যয়ন। তাহলে পাঠ উক্তুব আল মাওয়াদ্দা দিরাসিয়াতা। উক্তুব আল মাওয়াদ্দা দিরাসিয়াতা অর্থ হচ্ছে তুমি পাঠের, পাঠ্যসূচি অধ্যয়ন করো, হ্যাঁ, পাঠের লিখো বিষয়বস্তু লিখো। পাঠের বিষয়বস্তু লিখো। লিখো লিখো। তাহলে উক্তুব অর্থ কি? উক্তুব মানে লিখো, তুমি লিখো লিখো। উক্তুব মানে তুমি লিখো, তুমি তুমি লিখো। লেখো তুমি লিখো, ইকরা অর্থ কি? তুমি তুমি পড়ো পড়ো। পড়ো। তুমি পড়ো।
উংজুর অর্থ কি? তুমি দেখো, তুমি দেখো, রাইট। উংজুর অর্থ তুমি দেখো। তুমি দেখো। তুমি দেখো। এখানে গালিব বলছে, গালিবুন। সে বলতো এখন এখান থেকে অনেকগুলো নাম, হ্যাঁ, পড়াশোনার অনেকগুলো নাম থাকবে। এই নামগুলো এখান থেকে আমরা একটু দেখতে থাকবো। আরবি ভাষা। এই নামগুলো এখান থেকে আপনাকে ওয়ার্ড মিনিং একটু দেখে নিয়ে আসি, আপনাদের জন্য সহজ হবে। তো প্রথমে এখানে শব্দ আসছে সাকাফাতুন। কি শব্দ বলুন তো? সাকাফাতুন। সাকাফাতুন। as-সাকাফাতু অর্থ কি? তাহলে সাকাফাতুন সংস্কৃতি, শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি, সাকাফাতুন অর্থ কি? সংস্কৃতি। সংস্কৃতি। সংস্কৃতি, সংস্কৃতি। আল ইসলামিয়া মানে হচ্ছে ইসলামিক। আল ইসলামিয়া অর্থ কি? ইসলামিয়া আর মানে ইসলামের ইসলামী, অর্থ হচ্ছে ইসলামী। ইসলামিক। তাহলে আল ইসলামী। সাকাফাতুল ইসলামিয়া হ্যাঁ, ইসলামিক, ইসলামিক সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি। মাশাআল্লাহ, রাইট। তাহলে সাকাফাতু এটা অর্থ আমরা পড়লাম এবং এটার সাথে শব্দ অ্যাড করে দিলাম। আস-সাকাফাতু, তুল, আস-সাকাফাতু। এখানে তুন বলতেছেন অনেকে। শব্দের সাথে আল যুক্ত হয়েছে, দেখেন। যদি আল যুক্ত হয় তাহলে কি হয়? তুন হবে নাকি তু হবে? তু হবে। তু। তু। তাহলে আস-সাকাফাতু অর্থ হচ্ছে তখন ডাবল পেশ হয়ে সিঙ্গেল পেশ হয়ে যাবে। সংস্কৃতি, তাই না? যে সংস্কৃতি। আল ইসলামিয়া আর ইসলামিয়া, অর্থ কি বলেন? ইসলামী। ইসলামিক ইসলামী। সংস্কৃতি। ইসলামিক সংস্কৃতি। মাশাআল্লাহ, রাইট। আস-সাকাফাতুল ইসলামিয়া ইসলামিক ইসলামিক সংস্কৃতি। সংস্কৃতি। ওয়াল লুগাতুল আরাবিয়্যা। লুগাতুল অর্থ আমরা পড়েছি অর্থ ভাষা, তাই না? ভাষা। এখানে দেখুন এই যে ওয়াও যুক্ত হয়েছে, এখান থেকে সব বাক্য অ্যাড করা হচ্ছে। আল লুগাতুল আরবিয়া। আরাবিয়্যাতু, আরবিয়াতু, রাইট। আরবি ভাষা। আরবি ভাষা। ওয়াল লুগাতুল আরাবিয়্যাতু এবং আরবি ভাষা। ওয়ার রিয়াদাতু। রিয়াদাত, রিয়াদাত অর্থ হচ্ছে ব্যায়াম। রিয়াদাত অর্থ কি? এক্সারসাইজ। গণিত। সেখানে গণিত লেখা, তাই না? এই গণিত লেখা। হ্যাঁ, গণিত হয়, দুইটা অর্থে হয়। ওর রিয়া, আচ্ছা, আর এখানে গণিতই হবে এটা, রিয়াদিয়াতু, হ্যাঁ। ওর দিয়াতু। রিয়াদিয়াতু, ওর রিয়াদিয়াতু, আর রিয়াদিয়াতু, রিয়াদিয়াতু, দিয়াতু। ওর রিয়াদিয়াতু, ওর দিয়াতু। রিয়াদিয়াতু অর্থ গণিত কি শাস্ত্র, বলেন? গণিত শাস্ত্র। গণিত শাস্ত্র। গণিত ওয়াল শাস্ত্র। উলুমু অর্থ বলেন? উলুম, বিজ্ঞান বিজ্ঞান শাস্ত্র। শাস্ত্র। বিজ্ঞান শাস্ত্র। মাশাআল্লাহ, রাইট। ওয়াল উলুমু বিজ্ঞান শাস্ত্র। হুজুর ওয়াল এখানে রয় আছে আর জবর দেওয়া রয় তো। ওয়ার রিদা, এখানে রি হবে, হ্যাঁ, জি। রি দিয়ে দেন। ওকে, তাহলে এখান থেকে ওয়াল উলুম অর্থ বুঝলেন? জি, বিজ্ঞান, তাই না? এরপর জি। এখান থেকে ওয়াল হাসুবু। ওয়াল হাসুবু অর্থ হচ্ছে কম্পিউটার। আল-হাসিব। ওয়াল হাসুবু অর্থ কি? কম্পিউটার। কম্পিউটার শাস্ত্র। এখন বলতেছে শব্দের শেষে মাতা। মাতা অর্থ আমরা পড়েছিলাম। মাতা অর্থ হচ্ছে, মাথা অর্থ কখন? কখন, মাতা কখন? কখন। এখন এই যে তাবদাউ, তাহলে এখান থেকে বাদা ইয়াবদাউ অর্থ হচ্ছে শুরু হওয়া। যে মাতা তাবদাউ কখন শুরু হবে? আল ইখতিবারাতু। ইখতিবার অর্থ হচ্ছে পরীক্ষা। আমরা পরীক্ষা দিই না? জি, ওই পরীক্ষা। ইখতিবারাতু। ইখতিবারাতু হচ্ছে মাতা তাবদাউল ইখতিবারাতু, পরীক্ষা কখন শুরু হবে? মাতা তাবদাউল ইখতিবারাতু, পরীক্ষা কখন শুরু হবে? তাহলে এখানে কিছু নতুন শব্দ আসছে কিন্তু, হ্যাঁ, শব্দগুলো একটু দেখে নিতে হবে। এক কথা এখানে দেখবেন, আস-সাকাফাতুল ইসলামী অর্থ কি? ইসলামিক ইসলামিক সংস্কৃতি। সংস্কৃতি। ইসলামিক সংস্কৃতি, রাইট।
আল-লুগাতুল আরাবিয়্যা, আরবি ভাষা। আরবি ভাষা। আরবি ল্যাঙ্গুয়েজ, তাই না? আরবি ল্যাঙ্গুয়েজ বা আরবি ভাষা। আর-রিয়াদিয়াতু, আর গণিত। গাণিত, গণিত শাস্ত্র। গণিত শাস্ত্র। ওয়াল-উলুমু, উর্দু, বিজ্ঞান শাস্ত্র বিজ্ঞান শাস্ত্র। বিজ্ঞান। ওয়াল-হাসুবু, এবং এবং কম্পিউটার। 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 কম্পিউটার, রাইট। এরপর এখান থেকে মাতা, কখন, তাবদাউল ইখতিবারাতু, কখন শুরু হবে, পরীক্ষা কখন শুরু হবে? মাশাআল্লাহ, রাইট। তাহলে পরীক্ষা কখন শুরু হবে? মাতা তাবদাউল ইখতিবারাতু, পরীক্ষা কখন শুরু হবে? এখন এখান থেকে গনিম বলছে, গনিমুন, এই গনিম বলছে ফি ফি শাহরি শাহরি শাবানা। ফি অর্থ হচ্ছে শাবান, মধ্যে, তাই মধ্যে, না? শাবান মাসে, শাহরি অর্থ হচ্ছে মাস, শাহর অর্থ কি? মাস, মাস, মাস। মাস। ফি শাহরি শাবানা অর্থ কি দাঁড়ালো? শাবান মাসে। সাবান মাসে। শাবান মাসে, রাইট। ফি শাহরি শাবানা, হুজুর একটু শাবান দেখুন। হুজুর মাসে। এখানে হুজুর আমাদের যে এখানে শীট ক্যালকুলেশনে শীটে ভুল লাইন আছে, বাংলা আপ লাইন ডাউন চেঞ্জ আছে। ভুল আসে না, সেটা একটু টাইপও হয়, এটাকে একটু কারেকশন করে নেবেন। হ্যাঁ, অনেক ঠিক সময় আছে। একটু টাইপে একটু প্রবলেম হয়, ভুল না উপরেরটা নিচে রাইট। চলে আসে। আপ ডাউন হয়ে গেছে। আপ ডাউন হয়ে গেছে। রাইট। হ্যাঁ, পরীক্ষা কখন শুরু হয় এটা উপরে যাবে। শীতে পরীক্ষা কখন শুরু হয় সেটা যাবে উপরে, হুম, সাবান মাস ওইটা আর এক লাইন নিচে চলে আসছে, ওইটা একটু উপরে আসবে। এই যে জি এই এটা অংশটা, ঠিক আছে? এটা তো ঠিকই আছে, এটা ওইটার সাথেই যুক্ত। হ্যাঁ, জি। এইটা না, এই যে অর্থ নিচে এটাই চলে রাইট। আসে ওই যে। অর্থটা নিচে চলে আসছে। হ্যাঁ, অর্থটা একটু এই যে এই অর্থ যেটা আছে না, এটা একটু এই জায়গায় আপনারা হাতে লিখে ফেলবেন। হ্যাঁ, ঠিক জি আছে, জি। লিখছি। আর এই অর্থটা একটু উপরের দিকে নিয়ে আসতে হবে, যেন এই এই যে এই যে এইটা, আবার এটা আরেকটা আসছে সেখানে, সামনে এটা আমরা পাবো একটু নিচে, এগুলো ঠিক করে নিতে হবে। এখান থেকে একটা কারেকশন আছে, এটা আমি একটা চিহ্ন দিয়ে রাখতেছি। হ্যাঁ, যেন আমাদের এই জিনিসটা সামনে ঠিক হয়ে যায়। হুম, বুঝতে পারলে? জি। জি। ওকে, থ্যাংক, জাযাকুমুল্লাহ খায়রান। ওকে, তাহলে অর্থ বুঝতে পারলেন? এই সবগুলো অর্থ বোঝা গেল কিনা? জি, ইনশাআল্লাহ। ওকে, তাহলে ফি শাহরি শাবান অর্থ বুঝতে পারলেন? জি, শাহরি সাবান, সাবান সাবান। মাসে। শাবান মাসে। শাবান মাসে, শাবান মাসে, তাই না? জি, সাধারণত ওই যে আমাদের কওমি মাদ্রাসাগুলোরও পরীক্ষা এই টাইমটাতেই হয়, ওই সময়ে। এই জন্য এটা ওই যে নেসাবটা, আর অ্যারাবিক নেসাব তো এই জন্য ব্যবহার করবো। হ্যাঁ, ফি শাহরি শাবানা, শাবান মাস। এখন গালিব, সে আবার বলছে গালিবুন, হুম, গালিব বলছে, এই যে মাতা, গালিবুন, গালিব বললো। ওয়া মাতা, ওয়া অর্থ কি? এবং। মাতা এবং অর্থ এবং কখন? মাতা, ওয়া কখন মাতা, শেষ? ইয়ান্তাহি, ইয়ান্তাহি, ইয়ান্তাহি শেষ হবে। রাইট। ইনতাহা ইয়ান্তাহি অর্থ হচ্ছে শেষ হওয়া। হ্যাঁ, ও মাতা ইয়ান্তাহি, মাতা ইয়ান্তাহি, এবং রাইট। কখন শেষ হবে। এবং কখন শেষ হবে? আল আমুদ দিরাসিয়াতু, এখান থেকে আল আম অর্থ হচ্ছে বৎসর, আল আম অর্থ কি? বছর, বছর। আল্লাহ, বৎসর। আর দিরাসিয়ু, শিক্ষাবর্ষ। শিক্ষাবর্ষ। আরেক কথায় শিক্ষাবর্ষ। হ্যাঁ, বুঝতে পারলেন? জি জি। এই যে রাইট, আল আমুদ দিরাসিয়ু, শিক্ষাবর্ষ। এই আম- আমাদের মাতা ইয়ানতাহি শিক্ষাবর্ষ। আল আমুদ দিরাসিয়ু, এবং কখন শিক্ষাবর্ষ বছর শেষ হবে। শেষ হবে? তাহলে ইয়ানতাহি, এখানে তাতে জবর চলে আসবে, তাই না? মুনতাহি। এই যে শান্তাহি। অমাতা ইয়ানতাহিল আমুদ দিরাসিয়্যু, এবং শিক্ষাবর্ষ কখন শেষ হবে। শেষ হবে। সমাপ্ত হবে, শেষ হবে, তাই না? সাহারি এখন গানিম বলছে ফি শাহরুর রমাদান।
গানিমুন, সে গানিম বললো ফি শাহরি 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 রমাদান রমাদানা, রম ফি শাহরি দান রমাদানা। তাহলে কোন মাসে? রমজান রমজান মাসে। রমজান মাসে, ফি শাহরি রমাদানা, রমজান মাসে। এখন আবার গালিব বলছে আল উতলাতু সালাসাতু আশহুরিন, লম্বা ছুটি, তাই না? উতলাতু 3 মাস। আল সালাসাতু উতলাতু, আল উতলাতু ছুটি। আল আশহুর উতলাতু অর্থ কি? ছুটি। ছুটি সালাসাতু, 3 মাস সালাসাতু হচ্ছে তিন, সালাসাতু অর্থ কি? 3 3 তিন। আশহুরিন, ওই যে আমরা শাহরুন বললাম না, শাহরিন 3 মাস এই আশহুরিন, শাহরুনের বহু বচন হচ্ছে আশহুর আশহুর। ওই আশহুর যে আমরা পাবো যখন কোরআন কারিম পড়বো, তখন পড়বো আশহুরি মালুমাত, তাই না? যে সুনির্দিষ্ট কিছু মাস। তাহলে এখান থেকে আল উতলাতু অর্থ হচ্ছে ছুটি, সালাসাতু আশহুরিন 3 মাস। আল উতলাতু সালাসাতু আশহুরিন, ছুটি 3 মাস। ছুটি কয় মাস? 3 মাস 3 মাস। মাস। 3 মাস ছুটি, তাই না? লম্বা জি ছুটি না? লম্বা ছুটি লম্বা অনেক ছুটি। এখন এখান থেকে গানিমুন, গানিম আবার বলছে আলহামদুলিল্লাহ, সে শুকরিয়া আদায় করলো। দুলিল্লাহ আলহামদুলিল্লাহ লম্বা যে লম্বা ছুটি, শুকরিয়া আদায় আদায় করারই কথা, তাই না? জি হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সকল প্রশংসা আল্লাহ আল্লাহ তাআলা তাআলার আল্লাহ তাআলার জন্য। আলহামদু অর্থ হচ্ছে প্রশংসা, লিল্লাহি আল্লাহ রবিল তাআলা, আলামিন আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখন কেন সেগুলো দিল? আল উতলাতু ছুটি, আল ও উতলাতু ছুটি হচ্ছে তবিলাতুন, তবিলাতুন অর্থ হচ্ছে লম্বা। লম্বা তবিলাতুন অর্থ কি? লম্বা ছুটি। লম্বা লম্বা ছুটি। লম্বা। তাহলে আল উতলাতু তবিলাতুন, ছুটিটি আলুটা তো লম্বা। তলের ছুটির দিন ছুটি লম্বা, ছুটি লম্বা লম্বা, একদম লম্বা ছুটি। তো তবিলাতুন অর্থ কি বলেন? লম্বা এটা তো মানে লম্বা। লম্বা লম্বা, তবিল অর্থ লম্বা। রবি এখানে তবিলাতুন আসছে, আল উতলাতু যেহেতু তা যুক্ত হয়েছে এই জন্য, গোলতা যুক্ত হয়েছে এই জন্য। মূল শব্দ হচ্ছে তবিলুন, মূল অর্থ কি? তবিল তবিল। তবিল এইরকম থাকবে মূল, যেটা থাকবে যখন গোলতা ছাড়া থাকে শব্দটা, তবিলুন। তাহলে যদি আমি বলি যে কলমটি লম্বা, তাহলে কি বলবো? আল কালামু আল কলাম কালামু তয়লাতুন তবিলাতুন কেন বলেন আবার? তাহলে আল কালামু কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? কালামু তাইলাতুন তয়লাতুন তবিলাতুন হবে নাকি তবিলুন তয়লাতুন হবে? তবিল লুন তয়লাতুন তবিল তবিলুন, রাইট। আল কালামু তবিলুন, তয়লাতুন কলমটি লম্বা লম্বা। এখন আমরা আরেকটা শব্দ দেখি এখান থেকে, গালিবুন। গালিব বললো এই যে বাদা বাদা আতিল হিসাতু, আল হিসাতু হচ্ছে ক্লাস, আল হিসাতু অর্থ কি? ক্লাস ক্লাস। তাহলে বাদা আত অর্থ শুরু হয়েছে, বাদা আত অর্থ কি? শুরু। শুরু শুরু হয়েছে। আল হিসাতু ক্লাস, আল হিসাতু অর্থ কি? ক্লাস ক্লাস ক্লাস। পিরিয়ড তাহলে বাদা আত আল হিসাতু, ক্লাস শুরু হয়েছে, ক্লাস শুরু শুরু হয়েছে হয়েছে শুরু হয়েছে। বাদা আল হিসাতু, ক্লাস শুরু হয়েছে। ওয়াজা আল মুআল্লিমু, এবং শিক্ষক এসেছেন এবং শিক্ষক সাহেব এসেছেন। ওয়াজা এসেছেন, আল মুআল্লিমু শিক্ষক। শিক্ষক ওয়াজা আল মুআল্লিমু, এবং শিক্ষক এসেছেন। এখন তারা বলছে হাইয়া বিনা ইলা চলো সালাতি। চলো হাইয়া অর্থ আমরা এর আগেও পড়েছি, হাইয়া অর্থ কি?
হাইয়া চলো ভাইয়া চলো চলো আমাদের সাথে। লেটস হাইয়া আমাদের সাথে চলো। চলো, তাই না? হাইয়া বিনা ইলাল মসজিদ। ইলা সফি, ইলা সফি। সব ক্লাসরুম, সফন অর্থ কি? ক্লাসরুম ক্লাসরুম। সফন অর্থ ক্লাসরুম। ক্লাসরুম। তাহলে এক কথা, হাইয়া বিনা ইলা সফি, সব চলো। ক্লাসরুমের দিকে চলো, চলো। ক্লাসরুমে চলো, আমাদের সাথে ক্লাসরুমে চলো। ক্লাসরুমের দিকে চলো। কিলা তাহলে এক আছে? কথা হচ্ছে চলো ক্লাসরুমে যাই, মানে এরকম অর্থ আর কি, তাই না? হুম। ক্লাসরুমের দিকে চলো। হাইয়া বিনা ইলা সফি, ক্লাসের দিকে চলো। এখন আবার গনিম বলছে, গনিমুন। হাইয়া বিনা। হাইয়া বিনা, চলো। আমাদের আমাদের হাইয়া, সাথে চলো। আমাদের সাথে চলো। তাহলে বি অর্থ হচ্ছে সাথে, না মানে আমাদের, তাই না? হুম। হাইয়া বিনা নাদা ইলহাম। আমাদের সাথে চলো। হাইয়া বিনা অর্থ কি? আমাদের আমাদের সাথে সাথে চলো। আমাদের সাথে চলো। তাহলে দেখুন তো, এই যে আমরা যে কনভারসেশনটা পড়লাম এখান থেকে এই সবগুলো মিনিং আপনারা ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখান থেকে নতুন কিছু শব্দ ছিল আমাদের, বাট নতুন শব্দ আসলেও আমরা শব্দগুলোর সাথে পরিচিত, তাই না? আলহামদুলিল্লাহ, জি হুজুর। তাই না? হুজুর। মাশাআল্লাহ। এখন একটু পড়ে শোনান একজন, দেখি মাশাআল্লাহ আমরা বুঝতে পারতেছি কিনা। একটু বড় করে দেই, দেন। তাহলে আপনাদের দেখতে সহজ হবে, তাই না? দেখতে পাচ্ছেন? দেখুন তো, হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে? মাশাআল্লাহ। একজন আপনাদের মধ্য থেকে একজন পড়েন তো। জাহাঙ্গীর আলম আছেন? আপনি তো ক্লাসে আছেন, আমি দেখতে পাচ্ছি, তাহলে কথা বলছেন না কেন? উনজুরু ইলাল হুজুর। সার্জেন আনিস, আনিসুর রহমান। জাহাঙ্গীর আলম আছে হুজুর। হ্যাঁ বলেন দেখি। আলহামদুলিল্লাহ। গনিম উনজুর ইলাল লাওয়াতি ইকরাউ ইকরাউনা, ইকরা। ইকরা জাদওয়ালাল ওয়ালাদ দার ই দিরাসিয়া, তাই না? রাসিয়া। তুমি মাশাআল্লাহ। দিকে তাকাও, পাঠ্যসূচি পড়ো। না, তুমি বোর্ডের দিকে ওটার দিকে তাকাও। তাকাও, তুমি পাঠ্যসূচি। যেভাবে অর্থ বলতেছেন মনে হচ্ছে না আপনি অর্থ বুঝতেছেন, তাই না? আল্লাহ হাত হচ্ছে বোর্ড, তাহলে বোর্ড উনজুর ইলাল্লাহ হাতি, তুমি বোর্ডের দিকে তাকাও। তাকাও। ইকরা ইল জাদওয়ালা দিরাসিয়া, এবং পাঠ্যসূচি পড়ো, তাই না? এবং রুটিন, পাঠ্য রুটিনটা পড়তে হবে। ইকরা আল জাদওয়ালা দিরাসিয়া মানে কি? পাঠ্যসূচি পড়ো। পড়ো। ওকে, এখান থেকে সৈনিক রহমতুল্লাহ বলেন। হুজুর আমি জাহাঙ্গীর আছি হুজুর। হ্যাঁ, জাহাঙ্গীর, আচ্ছা জাহাঙ্গীর আলম বলেন। হুজুর আনিম নাম। আনিম না, গানিম। গনিম নাম। ইয়াউমাস সাবতি ওয়া ইয়াউমুল আহাদ হ্যাঁ, ওয়া ইয়াউমুল ইসনাইনি ওয়া ইয়াউমুস সালাসা সুলাসা। সুনাসা ওয়া ইয়াউমুল আরবা আরবাইন না, আর বাইন কেন? আর বিআই, বলে গেছেন এগুলো নাম, তো ইয়াউমুল পরীক্ষায় লিখবে, আরবাই। তাই না? পরীক্ষায় এগুলো লিখেন নাই? লেখছি হুজুর, চশমা ছাড়া চোখের দেখা তো একটু সমস্যা। ওকে, আচ্ছা তাহলে চশমাটা নিয়ে নেন। বলেন ওয়ায়াউমুল আরবিআই অর্থ হচ্ছে বুধবার। বুধবার। নেক্সট।
উতলাতু ইয়াউমা 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 খা ইয়াউমাল হুম, ইয়াউমাল খামিস রাইট। ওয়া ইয়াউমাল জুমআতি। মাশাআল্লাহ। আল উতলাতু, হ্যাঁ বলেন, আল উতলাতু অর্থ ছুটি। ছুটি। ইয়াউমাল খামিস অর্থ বলেন ইয়াউমুল খামিসি আত বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন। ওয়া ইয়াউমাল জুমআতি এবং শুক্রবার, তাই না? সঠিক হুজুর। রাইট, ওকে। এরপর সৈনিক রহমতুল্লাহ বলেন। স্যার কোনটা স্যার? এই যে বলেন। উক্তু- উক্তুবিল মাওদাদ দাও দার দিরা সিয়াতা দিরাসিয়াতা। সিয়াতা। বলেন। উক্ত বছর তুমি তুমি পড়ো আল মাওয়াদ্দাদ পাঠের বিষয়বস্তু সমূহ লিখো। লিখো। হুজুর, অর্থটা আমার হচ্ছে না। উক্ত অর্থ হচ্ছে লিখো। লিখো। হ্যাঁ, উক্তুব আল মাওয়াদ্দাদ দিরাসিয়াতা, তুমি পাঠের পাঠ্য বিষয়বস্তু বিষয়বস্তুগুলো লিখো। 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 নেক্সট লাইন বলেন। আসাক আসাক এই যে সাকাফাতু আস-সাকাফাতু। আস-সাকাফা আস-সাকাফাতুল ইসলামিয়াতি আতু রাইট। ওয়াল ওয়াল লাফ এইটুকু অর্থ বলে ফেলবেন, তাহলে আপনাদের বোঝা সহজ, তাই না? সাকাফাতুল ইসলামিয়াত অর্থ কি? ইসলামিক সংস্কৃতি। ইসলামিক সংস্কৃতি। এরপরে বলেন নেক্সট। ওয়াল্লা ওয়াল্লু ওয়াল্লু ও গাতুল গাতুল আরবিয়াতু আরবি ভাষা আরবিয়াতু। আরবিয়াতু আরবিয়াতু। আরবিয়াতু মানে আরবি ভাষা। আরবি ভাষা, রাইট। ওয়াল রয়দি রিয়া ওয়ার রিয়াদিয়াতু। ওয়ারি ওয়ারিয়াদিয়াতু রাইট, দিয়াতু মানে গণিত শাস্ত্র। রাইট। ওয়াল উলুমু ওয়াল উলুমু বিজ্ঞান শাস্ত্র। ওয়াল হাসুব হাসুব আহ, মাতা ওয়াল হাসব অর্থ তো বললেন না। ও সরি ওয়াল হাসুব হলো এবং কম্পিউটার। আচ্ছা, এবং তারপরে কম্পিউটার, রাইট। মাতা মাতা দা উল ইজ ইকতিবা রতু রাইট, ইকতিবা। পরীক্ষা কখন শুরু কখন শুরু হবে। কখন শুরু হবে? তোদের দেখতে সমস্যা হয় তো এই জন্য মানে রিডিং আমি এখন একটানা পড়তে পারি, কিন্তু ওই দেখতে সমস্যার কারণে ভেঙে আলহামদুলিল্লাহ, ভেঙে হ্যাঁ, হচ্ছে। নো প্রবলেম। বাকি কোরআনে পড়তে পারতেছেন আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ কোরআনে পড়তে পারতেছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ ভালো ইমপ্রুভ হচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানেও একটু পড়া মানে শিখতে হবে। বাকি এগুলো এই যে অনেক সময় হারাকা থাকে নাকি, ফিতে কোনো কিছুই নাই, তাই না? তার মানে কি, ফি ওয়ার্ডটা আমাদের নোন, এই জন্য আমরা পড়তে পারি এটা। ওটা পড়তে পারি। রাইট, অর্থ বলেন কি অর্থ এটা? ফি শাহরি ফি শাহরি শাবান শাবানা মানে শাবান মাসে। শাবান মাসে। মাশাআল্লাহ, আহসানতা। উনি আলহামদুলিল্লাহ কিন্তু এখন ভালো ইমপ্রুভ করেছে। বাকি যারা একটু চেষ্টা করতেছেন হবে ইনশাল্লাহ। কারণ শরীফ রহমতুল্লাহ, আপনি বলেছিলেন, আমাদের একটা সার্ভে ছিল, সেখানে বলেছিলেন যে আপনি ভুলে গিয়েছিলেন, তাই না? জি হুজুর। সেই ভুলে জায়গায় গেছিলাম বলতে আমি আলহামদুলিল্লাহ। মোটামুটি কিছুই মানে মনে ছিল না। প্রথম থেকেই শুরু করছি বললি চলে। শুকরান।
তাহলে একটু এভাবে মেহনত করলে যে কেউ পারবে ইনশাল্লাহ, তাই না? জি হুজুর। এটাই বোঝা যায়। ওকে, এখন আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনি এই অংশটা। আসাদ বলেন, এমডি আসাদ। জি হুজুর। কোন অংশটা হুজুর? এই যে লাল দাগ দেওয়া দেখতে পাচ্ছেন, জি। ওয়ামাতা 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 ইয়ান্তাহিল আমু আমুদ দরাসি দিরাসিয়্যু। দিরাসি, এবং শিক্ষাবর্ষ কখন শেষ হবে? গালিবু আল ইসলাতু সালা সালাসাতুল আশহুরি, 3 মাস ছুটি। হুম, কি হলো এটা? আলিমু এই অংশটা বলেন, আলহামদুলিল্লাহ এটা বলবেন আপনি, হ্যাঁ। ফিস শাহরি রমাদান, রমাদান অর্থ কি? রমজান মাসে। মাশাআল্লাহ, রাইট। এরপরে আমরা এই জায়গাটুকু সার্জন আলী আকবরের কাছ থেকে শুনবো, একটু বলেন তো। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। গলিবুন আল উতলাতু সালাসাতু আশহুরি আশহুরিন, আশহুরিন, ছুটির 3 মাস। রাইট। গনিমুন আলহামদুলিল্লাহ আল উতলাতু তৈলাতুন, আলহামদুলিল্লাহ ছুটি লম্বা 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 ছুটি। ছুটি, তাই না? জি। মাশাআল্লাহ, right. লম্বা ছুটি। এবং এই সর্বশেষ আমরা এখানে এমডি জহির খান, আপনি বলেন তো। জি হুজুর। বলেন। গালিবুন বাদাআতিল সিহাতু হিসসাতু, হিসসাতু। রিসাতু ওয়াজা আল মুআল্লিমু হাইয়া বিনা ইলাল সাফি। পিরিয়ড শুরু হয়েছে এবং শিক্ষক এসেছেন, আমাদের ক্লাসরুমে চলো। রাইট, এরপরে কি বললো? গালিব। গনিমু নুন হাইয়া বিনা, তাই না? আমাদের সাথে আমাদের সাথে চলো। চলো। মাশাআল্লাহ। তাহলে এই পার্টটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, তাই না? এখানে কয়েকটা শব্দ নতুন, এটা ইনশাআল্লাহ আমরা এখান থেকে দেখবো। এই যে এখান থেকে আস-সাকাফাতুল হুজুর ওই যে ইসলামিয়া, তাই না? আল হাসুবু, হুজুর এই যে আর উক্তুব, রিয়াদিয়াতু। এখানে টাইপে লেখা আছে উকবি। এই ঠিক করে উক্তুব ফেলেন, লেখা। উক্তুব, ঠিক করে ফেলেন। জি জি। এই যে এই উক্তুবটা ইয়েতে আমাদের সিডি দেওয়া আছে উকবি। না, এটা উক্তুব হবে, কি হবে এটা? উক্তুব হবে, কিন্তু সিডি দেওয়া আছে উকবি। সঠিক করে ফেলেন, সেটাই তো বলতেছি, সঠিক করেন। এটা উক্তুব হবে, কি আচ্ছা হবে ঠিক এটা? আছে, উক্তুব। উক্তুব হবে এটা, হ্যাঁ, সঠিক করেন। উক্তুব পাঠ্য সাথে বিষয় আছে। হ্যাঁ, উক্তুব উক্তুব এ হবে এটা, উক্তুব। সঠিক করে ফেলেন, হ্যাঁ। জি জি। রাইট। ওকে, তাহলে আমরা একটু 5 মিনিট ব্রেক নেই, এরপর আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ, সামনের ইউয়ারটা ইনশাল্লাহ। হুজুর। আলহামদুলিল্লাহ। এই যে এখান থেকে আমরা এই অংশ থেকে আমরা যে ইউয়ারটা পড়লাম, বা যে এক্সার কথোপকথনটা পড়লাম, এই জায়গায় কিছু শব্দ ছিল, সেই শব্দগুলো এখানে দেখানো হচ্ছে। তো প্রথমে এখানে বলছে আল লুগাতুল আরাবিয়াতু, অর্থ আমরা পড়েছি, অর্থ কি?
আরবি ভাষা আরবি ভাষা, তাই না? আরবি ভাষা। আর লুগাতুল আরবিয়্যাত আরবি ভাষা। মাওয়াদুন দিরাসিয়াতুন অর্থ কি বলুন? মাদুন দিরাসিয়াতুন পাঠের বিষয়বস্তু, তাই না? পাঠের বিষয়বস্তু। পাঠ্যপুস্তক বিষয়বস্তু। জাদওয়ালুন দিরাসিয়ুন, জাদওয়ালুন দিরাসিয়াতুন ওই যে বললেন আল আল জাদওয়ালাদ দিরাসিয়া, ওইটাই বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। উনজুর অর্থ হচ্ছে তাকাও। উনজুর অর্থ হলো জাদওয়ালুন দিরাসিয়ার মানে কি? পাঠ্যসূচি। জাদওয়ালুন দিরাসিয়ার পাঠ্যসূচি। পাঠ্যসূচি। এই যে এখানে একটা ছবি দিয়ে বলে দিয়েছে, হ্যাঁ, পাঠ্যসূচি। সফন অর্থ সাফন ক্লাস, সাফন ক্লাসরুম, তাই না? ক্লাসরুম ক্লাসরুম। আল হাসুব অর্থ কি বলেন? কম্পিউটার। কম্পিউটার, রাইট। আল উলুমু আল উলুম বিজ্ঞান বিজ্ঞান। শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র, তাই না? বিজ্ঞান আল বিজ্ঞান শাস্ত্র। উলুম বিজ্ঞান শাস্ত্র। আর রিয়াদিয়াতু অর্থ কি? সংস্কৃত। গণিত, সরি, আল রিয়াদু হলো গণিত, গণিত, গণিত গণিত শাস্ত্র, শাস্ত্র। তাই না? নিঃশাস্ত্র আর রিয়াদিয়াতু গণিত শাস্ত্র। আর সাকাফাতুল ইসলামিয়াতু ইসলামিক সংস্কৃতি ইসলামিক সংস্কৃতি। মাশাআল্লাহ, রাইট। যা আ যা মানে যাওয়া সে এসেছে, আশা, কাম। আশা যা কাম অর্থ কি? আশা আশা। তো যা অর্থ সে এসেছে, যা অর্থ কি? সে এসেছে ইখতিবারুন অর্থ কি? ইখতিবারুল এক্সাম, পরীক্ষা, পরীক্ষা। তাই না? ইখতিবার অর্থ কি? পরীক্ষা। পরীক্ষা হিস্সাতুন অর্থ পিরিয়ড, ইসলাতুল মানে পিরিয়ড, ক্লাস। রাইট, ক্লাস। লাউহাতুন অর্থ লাউহাতুন গাছগাছালি। বোর্ড। লাউহাতুন অর্থ কি? বোর্ড। বোর্ড। ইয়াকতুবু অর্থ তো মানে রুটিন, লেখাপড়া। সে লিখছে। ইয়াকতুবু অর্থ সে লিখছে। লিখছে, লিখা। এখান থেকে যে আনা আক্তুবু, নাহনু নাকতুবু, আনতা তাকতুবু, আনতি তাকতুবিনা, হুয়া ইয়াকতুবু, তাকতুবু, তাহলে ইয়াকতুবু অর্থ সে লিখছে। লিখছে। ইয়ান্তাহি, ইয়ান্তাহি অর্থ কি মানে দৌড় দেওয়া নাকি ইয়ান্তাহি অর্থ হচ্ছে শেষ হচ্ছে। বলে যাচ্ছি আমরা, হ্যাঁ, একটু আগে তো পড়লাম। ইয়ান্তাহি ওয়া মাতা ইয়ান্তাহি বললো না, এবং কখন শেষ হবে। তাহলে ইয়ান্তাহি অর্থ কি? শেষ শেষ, শেষ হওয়া। ইয়াবদাউ সে শুরু করছে। ইয়াবদাউ অর্থ শুরু করা। শুরু করা, মানে শুরু করছে, শুরু করা হলে হবে না, হ্যাঁ, বলুন শুরু করছে। ইয়াবদাউ সে শুরু করছে। ইয়াংজুরু সে দেখছে। ইয়াংজুর অর্থ কি? দেখা। দেখছে সে দেখছে। ইয়াংজুরু সে দেখছে, দেখছে। রাইট, মাশাআল্লাহ। ওকে, এরপর এই অংশ আমরা ক্লিয়ার হওয়ার পরে আমরা এখান থেকে আল হিওয়ারুস সানি বা দ্বিতীয় কথোপকথনটি পড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ। তো এটা খুব সহজ কথোপকথন। এটা হচ্ছে নাদা এবং ইলহাম, এই দুইজনের মাঝে। নাদা এবং ইলহাম ইলহাম, নাদা এবং ইলহাম এই দুজনের মাঝে এই কথোপকথন। তো প্রথমেই নাদা। নাদা একজন মেয়ের নাম, ইলহামও একজন মেয়ের নাম। বুঝতে পারলেন? লিখে পড়ি আমরা, তাহলে আপনাদের মেমোরিতে খুব তাড়াতাড়ি যুক্ত হবে ইনশাল্লাহ, হ্যাঁ। এখানে নাদা, নাদা। নাদা, নাদা সে হচ্ছে ইসমি নাদা। ইসমি অর্থ করেছি। ইসমি অর্থ কি? নাম, আমার নাম। আমার নাম, তাই না? ইসমি অর্থ আমার নাম। আমার নাম নাদা। তাহলে যদি আপনারা আপনাদের নামের পরিচয় দেন, তাহলে কি বলবেন? ইসমি অমুক, ইসমি আলী আকবর, ইসমি জাহিদুর রহমান, তাই না? ইসমি আব্দুল কারিম, এইভাবে বলে ফেলবেন। ইসমি অর্থ হচ্ছে আমার নাম, নাদা
নাদা। মাদা। আনা সুরিয়াতুন। আনা আনা সুরিয়াতুন রাইট। সিরিয়ানি আনা সুরিয়াতুন। সুরিয়াতুন সুরিয়াতুন। আনা সুরিয়াতুন, আমি সিরিয়ানি, আমি সিরিয়ানি। বিরিয়ানি। যদি বলি আমার নাম ইসমাইল, আমি বাংলাদেশি, তাহলে আমি কি বলবো? ইসমি ইসমি ইসমাইল। ইসমাইল। আনা ইসমাইল বাংলাদেশি। বাংলাদেশিয়ুন, আমি বাংলাদেশি। 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 বুঝতে পারলেন? জি জি মাশাআল্লাহ, রাইট। এখন ইলহাম বলছি, ইলহাম। ইলহাম ইলহামু। ইলহাম সে বলছে ইসমি ইলহাম আনা সউদিয়াতুন। অর্থ বলেন, এটা অর্থ আপনারা পারবেন। অর্থ কি? ইসমি ইলহাম, আমার নাম ইলহাম, হুম। আমি সৌদি আমি সুদি শুধুই আনা শুধুই সউদিয়াতুন, আমি সৌদিয়াতুন, আমি সৌদি। সৌদিয়া। সৌদিয়া, তাই না? মানে সৌদিয়া সৌদি আনা সৌদিয়া সউদিয়াতুন, আমি সৌদিয়া। আমি আরবি আরবিক, মানে সৌদি আরবের। জি জি এখন আবার নাদা বলছে, নাদা। নাদা মাদা। আনা এই যে তলি নাদা বলো, আনা তালিবাতুন। তলিবাতুন। এই যেহেতু মহিলা, এই জন্য তালিবাতুন বলছে। যদি কোনো পুরুষ বলে তাহলে কি বলবে? জমি তলিবু। তলিবু। তালিবুন, তাই না? আনা তালিবুন এইভাবে বলবে। তাহলে সে বলল আনা তালিবাত তালিবাতুন। তালিবাতুন তালিবাতুন, আমি একজন জামিয়াতি। ছাত্রী। ছাত্রী আমি একজন ছাত্রী তালিবাতুন, আমি একজন ছাত্রী। ফি কি জামিআতি উম্মিল কুরা। ফি জামিআতি অর্থ হচ্ছে ভার্সিটির, তাই না? বিশ্ববিদ্যালয়ের আমরা ফি অর্থ কি মধ্যে, আর জামিআত অর্থ কি বললাম? বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়। 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 তাহলে ফি জামিআতি দামেস্ক এবং উম্মিল কুরা। উম্মিল কুরআন উম্মিল কুরা, উম্মিল বুঝতে কুরআন পারলেন? এটা হচ্ছে উম্মিল কুরা। উম্মুল কুরা ভার্সিটির একজন ছাত্রী, আমি উম্মুল কুরা ভার্সিটির একজন ছাত্রী। ছাত্রী আনা তালিবাতুন ফি জামিআতি উম্মিল কুরা, আমি উম্মুল কুরা ভার্সিটির একজন ছাত্রী ছাত্রী বুঝতে পারলেন অর্থটা? জি কারেক্ট হুজুর রাইট। হুজুর আনা যদি তালিবাতুন ফি জামিআতি উম্মিল কুরা, আমি উম্মিল কুরা ইউনিভার্সিটির একজন ছাত্রী। হুজুর সিটে তো উম্মুল কুরআন নাই মানে দামেস্ক আচ্ছা, এখন উম্মিল আর একজন নাম দিলেই হলো এক জায়গা আচ্ছা, এখানে দামেস্ক না, দামেস্কই রাইট। আপনারা সঠিক। পরেরটা উম্মিল কুরা, হ্যাঁ, জি ইউ আর কারেক্ট। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তাহলে এই পরেরটা হবে উম্মিল কুরা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে দামেস্ক, দামেস্ক প্রথমটা কি দিমাশক। আরবিতে বলা হয় দিমাশক, দিমাশক বলা হয়। হ্যাঁ, বাকি জায়গায় এটা হচ্ছে একটা প্যাটার্ন শেখানো হলো আপনাকে। দিমাশকা। জানে আপনি যে কোনো শব্দই বলতে পারবেন, তাই না? এখন আপনি আপনি অমুক ভার্সিটির একজন ছাত্র, এটা আপনি বলে ফেলবেন। তাহলে কি বলবেন? আনা তালিবুন ফি জামিআতি ঢাকা, জি আমি ঢাকা ভার্সিটির একজন ছাত্র। ছাত্র যদি আমি বললি আমি ঢাকা ভার্সিটির একজন ছাত্র, তাহলে কি বলবো? আনা তলিবু আনা ফি তালিবুন ফি জামিয়াত ঢাকা। জামিয়াত জামিয়াতি ঢাকা ঢাকা। ঢাকা। ঢাকা, রাইট। আমি ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র বললে কি বলবো? আনা চট্টগ্রাম তলিবু জামিয়াতি তলিবু চট্টগ্রাম। ফি তালিবুন ফি জামিয়াতি জামিয়াতি চট্টগ্রাম মাশাআল্লাহ, রাইট। এটাকে ওই যে চট্টগ্রাম বলে। হ্যাঁ, চট্টগ্রাম। মাশাআল্লাহ, রাইট। মানে এটার সাথে হুজুর লাস্টে যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের নাম বলে হয়ে গেল নামটা বললে হয়ে গেল। আপনি নাম বলেন বলতে সিলেট, পারবো। সিলেট ভার্সিটির ছাত্র, তাহলে বলবেন কি? আনা আনা তালিবুন ফি তলিবু জামিআতি ফি জামিয়াতি জামিয়াত সিলেট। সিলেট। রাজশাহী। সিলেটে জায়গা নাই। আনা তলিবাতি তলি তলি তলিবাতি জামিআতি বলতে হবে। আপনি বাতি না বাতি তালিবাতুন ফি তলিবু জামিয়াতি রাজশাহী ইউনিভার্সিটি আপনি আপনারা আমার কথা বুঝতেছেন না। এখানে তলিবাতুন কেন বলছে বলুন তো? এখানে তা কেন যুক্ত ওইটা করবে? ভুল করে মহিলার এই জন্য। মহিলা পুরুষ হবে হইলে না। তলিবু হবে। মহিলার ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে হুজুর Right, যদি পুরুষ হয় তাহলে কি হবে? তলিবুন। তলিবু তাহলে বোন হবে।
তাহলে আনা তালিবুন ফি জামিয়াতি রাজশাহী, আমি রাজশাহীর ছাত্র। ইউনিভার্সিটির একজন ছাত্র। ছাত্রী হয় তাহলে তলিবাতুন বলবে, যদি ছাত্র হয় তাহলে কি বলবে? তলিবুন বলবে। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? সঠিক হুজুর। রাইট। এখন ইলহাম বলছে, ইলহামু, এই যে ইলহাম বললো, সে বলছে উম্মিল কুরা, এমা বুঝতে পারলেন? জি হুজুর। সে বললো আনা তালিবাতুন ফি জামিআতি উম্মিল কুরা, আমি উম্মুল কুরা ইউনিভার্সিটির একজন ছাত্রী। তাহলে সে হচ্ছে দামেস্ক ভার্সিটির ছাত্রী এবং সে হচ্ছে উম্মুল কুরা ইউনিভার্সিটির ছাত্রী। ছাত্রী। মাশাআল্লাহ। এখন নেক্সট প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট। এখন নাদা বলছে ফি আইয়ি কুল্লিয়াতিন তাদরুসিনা, ফি ফি আইয়ি কুল্লিয়াতিন, কুল্লিয়াতিন হচ্ছে কলেজ, কুল্লিয়াতিন অর্থ কি না ফ্যাকাল্টি, কুল্লিয়াতিন অর্থ ফ্যাকাল্টি। ফি আইয়ি কুল্লিয়াতিন, কোন ফ্যাকাল্টিতে তুমি পড়ো? তাদরুসিনা, এই যে তাদরুসিনা, তাহলে আনা আদরুসু, নাহনু নাদরুসু, নাদরুসু, নাহনু নাদরুসু, আনতা আনতা তাদরুসু, তাই না? তাহলে আনতি, এই যে তাদরুসিনা, ওই তাদরুসিনা এখানে, তাই না? আনতি তাদরুসিনা। তাহলে ফি আইয়ি কুল্লিয়াতিন তাদরুসিনা, তুমি কোন ফ্যাকাল্টিতে পড়ো? এখন সে বলছে কোন ফ্যাকাল্টিতে। এখন ইলহামু, এই যে ইলহাম বলছে আদরুসু অর্থ কি? মানে আমি পড়ি। মাশাআল্লাহ, রাইট। আদরুসু, আমি পড়ি ফি কুল্লিয়াতি তারবিয়াতি, মাশাআল্লাহ, রাইট, আমি এডুকেশন ফ্যাকাল্টিতে পড়ি, তাই না? এডুকেশন ফ্যাকাল্টি। তাহলে কুল্লিয়াতুত তারবিয়া মানে কি বলেন? আর তুমি কোন ফ্যাকাল্টিতে পড়ো? না, ওই মানে এটাই অর্থটা জিজ্ঞেস আমি করছি। একাডেমিক ফ্যাকাল্টিতে পড়ি। কুল্লিয়াতি তারবিয়া মানে হচ্ছে এডুকেশন, শিক্ষা। এডুকেশন ফ্যাকাল্টি। তাহলে আদরুসু ফি কুল্লিয়াতি তারবিয়াতি, ফি কুল্লিয়াতি তারবিয়াতি, আমি এডুকেশন ফ্যাকাল্টিতে পড়ি। এখন সে আবার প্রশ্ন করছে অফি কুল্লিয়াতিন তাদরুসিন আনতা, অফি আইয়ি কুল্লিয়াতিন তাদরুসিনা, তাদরুসিনা অর্থ তুমি কোন তুমি ফ্যাকাল্টিতে পড়ো, তাই পড়ো? না? তুমি পড়ো। ওয়াফি আইয়ি কুল্লিয়াতিন তাদরুসিনা আনতা, এবং তুমি কোন ফ্যাকাল্টিতে পড়ো, এবং তুমি কোন ফ্যাকাল্টিতে পড়ো। ফ্যাকাল্টিতে পড়ো, এবং তুমি কোন ফ্যাকাল্টি। তাহলে কুল্লিয়াতুন অর্থ কি? কুল্লিয়াতে আনতে হবে না আনতে হবে? আনতি হবে। তুমি এখানে তুমি তোমার কাছে প্রশ্ন করতেছো, মানে সামনে যে আছে তার কাছে। ওইটা মহিলার জন্য তো আনতে হওয়ার কথা না? হ্যাঁ, আনতি হবে। এটা জাস্ট আনতেই তো দিছে। আপনারা বোর্ডটা ধরতে পারলেন কিনা? গুড। তাহলে তাদরুসিনা করে কখনোই কি হবে না? আনতে হবে না, আনতে হবে। আনতি হবে। মাশাআল্লাহ, রাইট, ওকে। তাহলে কুল্লিয়াতুনের অনেকগুলো অর্থ হয়। কুল্লিয়াতুন অর্থ হচ্ছে কলেজ, কুল্লিয়াতুন অর্থ কি হয়? কলেজ হয়, আবার এই যে বিভিন্ন অনুষদ যেগুলো রয়েছে ফ্যাকাল্টির, এই ফ্যাকাল্টি গুলো হয়। হ্যাঁ, কুল্লিয়াতিন তাদরুসিনা আনতা, এবং তুমি কোন ফ্যাকাল্টিতে পড়ো, তুমি কোন অনুষদে পড়ো, তাই না? এখন নাদা বলছে, নাদা নাদা বললো আদরুসু ফি কুল্লিয়াতি তিব্বি, মানে আদরুসু ফি কুল্লিয়াতি তিব্বি, আমি মেডিসিন ফ্যাকাল্টিতে পড়ি। আমি পড়ি
ফি কুল্লিয়াতি তিব্বি মেডিসিন ফ্যাকাল্টি ডাক্তারি ফি কুল্লিয়াতি তিব্বি, আমি মেডিসিন ফ্যাকাল্টিতে করি। করি। তাহলে এই যে এই ফ্যাকাল্টি গুলো মনে রাখবেন, হ্যাঁ। কুল্লিয়াতি তারবিয়া মানে এডুকেশন ফ্যাকাল্টি, কুল্লিয়াতি তিব মেডিসিন ফ্যাকাল্টি, হ্যাঁ। এখন ইলহাম বলছে সাআকুনু মুদাররিসাতান ইনশাআল্লাহ। সাআকুনু মানে সে যে পড়ছে, পড়ার পরে সে বলতেছে এখন সাআকুনু, ডাক্তার আমি হব। সাআকুনু মানে কি? আমি 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 হব। হব ডাক্তার। হ্যাঁ, মুদাররিসাতুন। এই যে সাআকুনু মুদাররিসাতান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাআকুনু মুদাররিসাতান, অচিরে আমি আমি ডাক্তার শিক্ষিকা হব। হব। শিক্ষিকা, মুদাররিসাতুন অর্থ কি? শিক্ষিকা। শিক্ষিকা। মুদাররিসুন অর্থ হচ্ছে শিক্ষক, যখন দুটা যুক্ত হবে তখন অর্থ হবে শিক্ষিকা। বিষয়টা ক্লিয়ার কিনা? মুদাররিসাতুন। মুদাররিসাতান। তো বুঝতে পারলেন? জি। ওকে, তাহলে সাআকুনু মুদাররিসাতান শিক্ষক। ইনশাআল্লাহু। ইনশাআ এই অর্থটি কি আপনারা জানেন কেউ? হুজুর ইনশাআল্লাহ। আমরা শিক্ষা রাখবো। ইনশাআল্লাহু অর্থ কি বলতে পারেন কেউ? আল্লাহ চাইলে, আল্লাহ যদি চায়। মাশাআল্লাহ, এই অর্থ আমরা জানি, তাই না? ছোটতে প্রচুর শুনেছি আমরা। এটা অর্থ হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ সহায়। চান, আল্লাহ যদি চান, অথবা আল্লাহ চাহে তো। মাশাআল্লাহ, তাহলে সে বলল সাআকুনু মুদাররিসাতান ইনশাআল্লাহু, অচিরে আমি শিক্ষিকা হব ইনশাআল্লাহ। এখন সে নাদা বলছে আমি হচ্ছে ডাক্তার হব। ওয়া সাআকুনু তাবিবাতান ইনশাআল্লাহ। হাবিবাতান ইনশাআল্লাহ, এবং আমিও ডাক্তার ইনশাআল্লাহ। এখন সে বলল ওয়া সাআকুনু, ওয়া সাআকুনু, এবং আমি হচ্ছে হব তাবিবাতান। তাবিবাতান মানে কি? মানে ডাক্তার। ডাক্তার ডাক্তার, হ্যাঁ। সাআকুনু তাবিবাতান ইনশাআল্লাহু। আল্লাহ তাআলা যদি চায়, যদি চায় চায়, আল্লাহ যদি চান, তাহলে আমি ডাক্তার হব। ডাক্তার হব। ডাক্তার হব। বুঝতে পারলেন? জি। এখন ওই যে আমরা পড়ছিলাম, আমি ইঞ্জিনিয়ার, আমরা কি পড়ছিলাম? ইঞ্জিনিয়ার মুহান্দিস। মুহান্দিসুন, তাই না? জি। মুহান্দিসুন বলেন তো, অচিরে আমি ইঞ্জিনিয়ার হব। আমি কি? আনা মুহান্দিসুন। আনা সাআকুনু মুহান্দিসুন। মুহান্দিসুন নাকি মুহান্দিসান? মহানদিসান প্যাটার্নটা খেয়াল করেন না কেন? এখানে কি তবিবাতুন নাকি তবিবাতান ছিল? তাহলে এই জায়গায় কি হবে? মুহান্দিসুন নাকি মুহান্দিসান? মহানদিসান মুহান্দিসান। বুঝতে পারলেন? সাআকুনু মুহান্দিসান, আমি ইঞ্জিনিয়ার হব। আমি ইঞ্জিনিয়ার হব। যদি বলি আমি পাইলট হব, তাহলে কি বলবেন? আমরা পাইলটের তৈয়ারুন কি পাইলট? তৈয়ারুন, তাই না? তাহলে সাআকুনু তৈয়ারান, তৈয়ারান, সাআকুনু তৈয়ারান, আমি পাইলট হব। হ্যাঁ, আমি আনা হবে না এই জায়গায় দিদি? এই আনা সাকুনের মধ্যে অলরেডি আনা আছে, বাকি আপনি চাইলে এখান থেকে আনাটাকে আনা বলতেও পারেন, হ্যাঁ। আনা আনা বললে আমাদের ভালো মনে থাকবে হুজুর। আনা আনা বললে আমাদের মনে থাকবে ভালো। মনে থাকে ভালো। তাহলে আনা যুক্ত করে বলুন অবশ্যই। আনা আনা সাকুনু তৈরান। তৈয়ারন, তৈয়ার হচ্ছে পাইলট। তৈয়ারন অর্থ কি? পাইলট। পাইলট। বুঝতে পারলেন? তৈয়ার অর্থ পাইলট, তাই না? হুজুর আনা তৈরি করে, এটার অর্থ আমি বিমান ড্রাইভার হয়ে বলা যায় না? বুঝি না, আপনার প্রশ্ন বুঝি না, আবার প্রশ্ন বলেন।
আনা সাকুনু তৈয়ারান মানে পাইলট হব। রাইট। এখন যেগুলো যেগুলো চালায় যারা তারা এটা ড্রাইভার বলে, ড্রাইভার বলা যায় না, বিমানের ড্রাইভার হবে। বিমানের বিমানের কি ড্রাইভার আছে নাকি? পাইলট তো পাইলটের ড্রাইভার হয় না, পাইলট 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 আবার ড্রাইভার নাকি নোয়াখালী? ড্রাইভার আপনি বলতে পারেন সাইকুন অর্থ হচ্ছে ড্রাইভার, সাইকুন অর্থ কি ড্রাইভার। ড্রাইভার। তাহলে বলেন আমি ড্রাইভার হব, তাহলে কি বলবেন? আনা সাকুন আনা সাকুনু সাইকুন সাইকুন কেন বললেন বলেন তো? সাইকুন এতবার বলার পরে ভুল কেন বললেন? এটা কি হবে, সাইকুন নাকি সাইকান? আনা সাকুন সাইকান, তাই না? আনা সাকুনু সাইকান ছিল আমি ড্রাইভার হব। তাহলে সাইকুন অর্থ কি? ড্রাইভার। হুজুর সাইকেল সাইয়ারা হয় যদি, তাহলে আমি গাড়ির ড্রাইভার হব। এখন সাইকা সাইয়ারাতি হবে, তাহলে গাড়ির ড্রাইভার। জি হুজুর। ওই যে আমরা ওই যে মুদাফ মুদাফের প্যাটার্নটা বললাম না, ওইভাবে। জি জি। আনা সাকুনু বিমানে চড়বো, আমি বিমানে চড়বো, বিমানে চড়ার কি আরবি কিসে? বুঝি না, আবার বলেন। আনা সাকুনু বিমানে চড়বো, তো বিমানে চড়ার আরবি কি হুজুর? ও চড়া আরবি আপনারা ভুলে গেছেন। আমরা ওই যে রকিবা ইয়ারকাবু, এখানে ওই যে এর আগে কনভারসেশনে বললো না, আরকাবু আমি আরোহণ করব, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি আরোহণ করব, আনা আরকাবু। আর কাবু বলেন আনা অর্থ কি? আমি, তাই না? আমি আর কাবু আমি আরোহণ করব। আরকাবু আমি আরোহণ করব। আলা, আলা অর্থ কি? আলা দিকে, উপরে, তাই না? আলা আলাল তাইরাতি বিমানের উপরে, আমি বিমানে আরোহণ করব। যেহেতু বিমানের উপরে আরোহণ করা হয়, এই জন্য একটা আলা শব্দ নিয়ে আসতে হবে। হ্যাঁ, আনা আরকাবু আলা তাইরাতি, আমি বিমানের উপরে আরোহণ করব, আমি বিমানের উপরে আরোহণ করব। বলেন ওকে। আরো কিছু বলেন। এইভাবে নিজেরা পড়তে হবে। হ্যাঁ, একটু নিজেরা চিন্তা ভাবনা করবেন। চিন্তা ভাবনা করার পরে যেটাতে আপনি আটকে যাচ্ছেন ওটা নোট করে রাখবেন, ওটা হুজুর একটা আমাকে আমাকে মেসেজ করবেন, ফোন দিয়ে হুজুর বলবেন। হুজুর এক্সকিউজ মি, আমরা একটা প্রশ্ন করার জন্য আমরা অনেকটা ওয়ার্ড শিখলাম, কিন্তু যে আমার সহকর্মী ভাইরা যারা স্টুডেন্ট আমার মতো, এরা কিন্তু ব্যাংকক আর নোয়াখালী অনেক কিছু বলে ফেললো। আর যেগুলো দরকার সেগুলো শিখেন, আমরা যেগুলো শিখলাম আমরা সাইকেলটা শিখি, বাইকের কথা জানি। না, ওটা প্রবলেম নেই। বাকি হ্যাঁ, শেখা আগ্রহ আসতে শিখেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। বাকি এই রিলেটেড এইগুলো প্রয়োজন। হ্যাঁ, আমি বিমানে আরোহণ করব, আমি গাড়িতে আরোহণ করব, চড়বো, এগুলো আপনি বলতে পারেন, এগুলো সুন্দর। আপনি যাদের মনে যে প্রশ্ন আসে সেটা আপনি নিজের থেকে, এখন আলহামদুলিল্লাহ আপনারা অনেক ইমপ্রুভ হয়েছে, নিজেরা সেগুলো একটু মেক করার চেষ্টা করবেন। যদি না পারে নোট করে রাখবেন, আমাকে বলবেন। হ্যাঁ, আমি বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে প্রথম কনভারসেশন, দ্বিতীয় কনভারসেশন পড়লাম, দুইটাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ আপনাদের? ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। এই যে এখান থেকে আমরা এই কনভারসেশনটা পড়লাম, তাই না? এখান থেকে একটু বড় করে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে বলছে ইসমি নাদা, আমার নাম নাদা, আনা সুরিয়াত, আমি সিরিয়ানি। রাইট, এখন চলছে ইসমি ইলহামু, আমার নাম ইলহাম, আনা সউদিয়াত, আমি সৌদিয়ানি, আমি সৌদিয়ানি। হ্যাঁ, এখানে সে বলছে আনা তালিবাতুন ফি জামিআতি দিমাশক, আমি দিমাশক ইউনিভার্সিটির একজন ছাত্রী। ইলহাম বলছে আনা তালিবাতুন ফি জামিআতি উম্মুল কুরা, এবং আমি উম্মুল কুরা ইউনিভার্সিটির একজন ছাত্রী। আদা ফি আই কুল্লিয়াতিন তাদরুসিনা, তুমি কোন ফ্যাকাল্টিতে পড়ো? ইলহাম বলছে আনা আদরুসু ফি কুল্লিয়াতি তারবিয়াতি, আমি এডুকেশন ফ্যাকাল্টিতে পড়ি। আফি আই কুল্লিয়াতিন তাদরুসিনা আনতি, এবং তুমি কোন ফ্যাকাল্টিতে পড়ো? সে বললো আদরুসু ফি কুল্লিয়াতি তিব্বি, আমি ফ্যাকাল্টি অফ মেডিসিনে পড়ি, তাই না? মেডিসিন ফ্যাকাল্টিতে পড়ি। সাআকুনু মুদাররিসাতান ইনশাআল্লাহ। ইলহাম সে এডুকেশন ফ্যাকাল্টিতে পড়ে, এজন্য সে বলতেছে
সাআকুনু মুদাররিসাতান ইনশাআল্লাহ, আমি হচ্ছে রে শিক্ষক হব। আর নাদা যেহেতু মেডিসিন ফ্যাকাল্টিতে পড়ে, এই জন্য সে বলছে ওয়াসাআকুনু তাবিবাতান ইনশাআল্লাহ, এবং আমি হচ্ছে রে ডাক্তার হব। ডাক্তার হব। বুঝতে পারলেন? জি হুজুর। ক্লিয়ার দুইটাই? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর, এই আলহামদুলিল্লাহ। দুইটাই ভয়েস রেকর্ড করে গ্রুপে পাঠাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বারবার পরে ভয়েস রেকর্ড করে গ্রুপে পাঠাবেন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা প্রশ্ন করেন না কেন? আমাকে ভয়েসে প্রচুর প্রশ্ন করবেন। আপনারা পড়ার সময় প্রশ্ন আসে না, ওই প্রশ্নগুলো জাস্ট ফোনে নিয়ে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে বলে দিবেন, তাহলেই তো এগুলো ইনশাল্লাহ আমি উত্তর দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। যখনই যেই ধরনের প্রশ্ন আসে আমাকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেবো। এই জন্যই তো আমরা বসে থাকি। তো প্রশ্ন করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালাম। মাশাআল্লাহ।